আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটি। বিশেষ করে যারা 17তম নিবন্ধনধারী আছেন তাদের জন্য মূলত এই ভিডিওটি বানানো। তো চলুন শুরু করা যাক। পঞ্চম গণবিজ্ঞপ্তির চূড়ান্ত সুপারিশ নিয়ে প্রথম আলোকে এনটিআরসি এর সচিব যে কথাগুলো বলছেন সেগুলো আমরা ডিটেলসে একটু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। চলুন। গণ পঞ্চম গণবিজ্ঞপ্তির চূড়ান্ত সুপারিশ চলতি মাসে, এটা প্রথম আলোকে একটা বিবৃতি দিয়েছেন এনটিআরসির সচিব ওবায়দুর রহমান। বেসরকারি স্কুল, কলেজ, মাদ্রাসায় শিক্ষক নিয়োগের পঞ্চম গণবিজ্ঞপ্তির অনলাইন পুলিশ ভেরিফিকেশন ফর্ম বিরল পূরণের সময় ইতিমধ্যে শেষ হয়ে গেছে, সেটা আপনারা সবাই জানেন। শিক্ষক নিয়োগের বাকি প্রক্রিয়া শেষ করে প্রার্থীদের চলতি আগস্ট মাসের মধ্যে চূড়ান্ত সুপারিশ করা হতে পারে বলে জানিয়েছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসি। এনটিআরসি এর সচিব ওবায়দুর রহমান প্রথম আলোকে বলেন, আমরা চূড়ান্ত সুপারিশের জন্য সবকিছু প্রস্তুত করছি। সুপারিশের আগে মন্ত্রণালয়ের অনুমতি লাগবে, অনুমতি পেলেই সুপারিশ করা হবে। তিনি বলেন, আসলে নিয়মটা হলো পুলিশ ভেরিফিকেশনের পরে চাকরি। আমরা আগের গণবিজ্ঞপ্তিগুলোকে পুলিশ ভেরিফিকেশনের চলমান অবস্থায় নিয়োগ দিয়েছি। কোনো প্রার্থীর নেতিবাচক প্রতিবেদন পেলে ব্যবস্থা নেওয়া হয়েছে। মাত্র নতুন সরকার গঠিত হলো, আমরা মন্ত্রণালয়ের কাছে অনুমতি চাইব। অনুমতি পেলে এ মাসের মধ্যে চূড়ান্ত সুপারিশ করা হতে পারে। ভিরুল ফর্ম পূরণের জন্য প্রার্থীদের 24 জুলাই পর্যন্ত সময় দেওয়া হয়েছিল। সে সময় ইন্টারনেট বন্ধ থাকায় 31 জুলাই পর্যন্ত ভিরুল ফর্ম জমা দেওয়ার সময় বাড়ানো হয়েছিল। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা বিভাগ অনলাইন পুলিশ ভেরিফিকেশনের কাজ তদারক করছে। গত 12 জুন পঞ্চম গণবিজ্ঞপ্তিতে নিবন্ধনধারী প্রার্থীদের আবেদনের পরিপ্রেক্ষিতে প্রার্থীদের মেধাক্রম, পছন্দক্রম ও প্রতিষ্ঠানের চাহিদার ভিত্তিতে বেসরকারি প্রতিষ্ঠানের এমপিও শূন্য পদে শিক্ষক নিয়োগ সুপারিশের ফল প্রকাশ করা হয়। এতে 22,000-এর বেশি প্রার্থীকে প্রাথমিকভাবে সুপারিশ করা হয়। বেসরকারি স্কুল, কলেজ, মাদ্রাসায় শিক্ষক নিয়োগের লক্ষ্যে গত 31 মার্চ পঞ্চম গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছিল এনটিআরসি। বিজ্ঞপ্তি অনুযায়ী শূন্য পদ 96,736টি, কিন্তু বিজ্ঞপ্তির চেয়ে 3 গুণ কম আবেদন পড়েছে। আবেদন কম পড়ায় পদ খালি থাকছে বিপুল পরিমাণ। আবেদন পড়ে মাত্র 23,732টি। এর মধ্যে থেকে 22,000-এর কিছু বেশি প্রার্থীকে নিয়োগের জন্য প্রাথমিকভাবে সুপারিশ করা হয়। তো এই ছিল প্রথম আলোকে দেওয়া এনটিআরসির সচিব ওবায়দুর রহমানের যে বিবৃতি। উনি মূলত সবকিছু গুছিয়ে নিয়ে এসেছেন এবং অতি দ্রুত মন্ত্রণালয়ের অনুমতি পেলেই তা প্রকাশ করবে বলে জানিয়েছেন। আশা করি সবাই বিষয়টি বুঝতে পেরেছেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের জন্য যারা 17তম পঞ্চম গণবিজ্ঞপ্তির সুপারিশ প্রার্থী আছেন তাদের জন্য শুভকামনা রইল। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।